ওনার অবস্থান সম্বন্ধে নিশ্চিত আমরা হতে পারিনি। আমরা দিল্লিতেও খোঁজ করেছি, আমিরাতেও খোঁজ করেছি, কনফার্মেশন অফিসিয়ালি কেউ দিতে পারে না। তবে আমরাও, আপনারা যেমন দেখেছেন, আমরাও দেখেছি যে উনি আজমানে সম্ভবত গেছেন, কিন্তু এটা রিকনফার্ম করার চেষ্টা করে আমরা সফল হইনি। দেখুন, বাংলাদেশের মিশন ট্রাভেল পাস ইস্যু করতে পারে শুধুমাত্র দেশে ফেরার জন্য, অন্য কোনো দেশে যাওয়ার জন্য না। সেটার জন্য পাসপোর্ট লাগে, পাসপোর্ট তো ন্যাচারালি ইস্যু করা হবে না। তারা যদি দেশে ফিরতে চান তাদেরকে অবশ্যই ট্রাভেল পাস ইস্যু করা যেতে পারে থিওরিটিক্যালি, এবং তারা দেশে ফিরে আসতে পারে। ট্রাভেল পাস শুধুমাত্র ওয়ান ওয়ে ট্রাভেল টু বাংলাদেশ। লেবানন নিয়ে কি লেবাননে যারা ফিরে আসতে চায় তাদেরকে তালিকা করতে বলা হয়েছে। তাদেরকে বলা হয়েছে যে ওয়ার জোন থেকে একটু সরে যেন আর একটু উত্তরে চলে যায়, এবং আমরা IOM কে অনুরোধ করেছি যে একটা ওই ফ্লাইটের ব্যবস্থা করে দিতে, যাতে করে তারা চলে আসতে পারে। এখন মুশকিল হলো যে সম্ভবত এটা এয়ারলাইন্স যে এয়ারপোর্ট, যেটা বেরুত এয়ারপোর্ট থেকে ফ্লাই করাটাও অনেকটা রিস্কি হয়ে গেছে এখন। কাজেই আমরা সেটার জন্য বিকল্প পথে কোথাও চলে যেতে পারি না, সেই চেষ্টাও করছি। ইটালির বিষয়টা যদি আমি পরিষ্কার হয়ে থাকি, যেটা বলছিলেন যে তাদের কাছে যে পাসপোর্টগুলো আটকে আছে, এটা তারা 40,000 যাচাই বাছাই করবেন, কারণ এর মধ্যে অনেক ধরনের ফ্রড কেস আছে বলে তাদের একটা অভিযোগ ছিল। এই যাচাই বাছাই তো অনেকদিন ধরে হচ্ছে, এখন তারা না 20,000 কেস ওদিক থেকে ক্লিয়ার হয়ে এসেছে, কিন্তু এখানে ওদের যাদেরকে মনে করবে, এটা কিন্তু আবার ওই যে সফটওয়্যার অধিকার, যে কাউকে তারা ইন্টারভিউর জন্য রাখতে পারে, সবাইকে রাখছে না কিন্তু। অনেকে কিন্তু পাসপোর্ট এই যে ওখান থেকে ক্লিয়ার হয়ে আসছে, ভিসা দিয়ে দিয়েছে, এরকম ঘটনা ঘটছে। আরেকটি কমপ্লেন তাদের যেটা আছে সেটা হলো যে সিরিয়াল ভঙ্গ হচ্ছে, এটাও একটু অভিযোগ আছে ওনাদের। আমরা এটাও চেষ্টা করছি যে সিরিয়ালি যারা আগে দরখাস্ত করেছে তাদের কেসটা যেন আগে হয়, এই চেষ্টা করছি। ধন্যবাদ।